হ্যালো বন্ধুরা, দেখুন ব্লাউজ কেটে রেখেছি। এইটা মানে আমাদের ঘরের কাছে ১-২ জন আমাকে ব্লাউজ দিয়েছিল। তো ওদের করে দিয়েছিলাম। তো এইটা কমপ্লিট করেছিলাম না। তো বসে গেলাম আজকে ব্লাউজটা কমপ্লিট করার জন্যে। তো দেখুন নিজেই আজকে আম অস্ত্র মানে দিয়ে যে সেলাই করেছি। কেননা মেয়ে থাকলে মেয়ে করে দেয়। মেয়ে যখন মানে কাজের থেকে আসে তখন ও করে দেয়। আজকে বসে দুপুরবেলা এইটাকে আমি বসে কমপ্লিট করেছিলাম। তারপরে আর ২ টা যে আ আ আর ২ টা দিয়ে দিয়েছিলাম। তারপরে মেয়ে যখন আসলো আমি বললাম, "তুই" ও একটু যদি আ অস্ত্রটা ফেলায় যদি কচ্চাটা মেরে দেয় তাহলে আমাকে কাজ করতে সুবিধা হয়। এই দেখুন ও একটা কাজ ছিল আমি বললাম, "তুই এটা আরেকটা ব্লাউজের তুই একটু কমপ্লিট করে মানে কচ্চাটা মেরে দে। তাহলে আমি ব্লাউজটা করতে আমাকে বেশি সময় লাগবে না।" তো ও সত্যি কথা ও কাজের থেকে আসার পরে আমাকে অনেক হেল্প করে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবিতাস ব্লগ চ্যানেলে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর সকালবেলা উঠেছি আজকে ৫টা ২২ কারণ আমার বড় মেয়ে জামাই আর নাতনি চলে গেল কলকাতা জনশতাব্দীতে। আর আমি তখন থেকে আর ঘুমোতে পারিনি। আর উঠে পড়েছি, উঠে বাসি কাজকর্ম সব শেষ করে চা দিয়ে খাওয়া হয়ে গেছে। দেখুন কি কাটতে বসছি। দেখুন আজকে ইঁচড় আলু তরকারি করব আর একটু করলা ভাজবো। আর এই দেখুন ভাত বসছে। আর এখানে পান্তা ভাতগুলো অনেক রয়েছে দেখি। আর ডালও আছে। এখানে দেখুন চা করে আমি খেয়েছি আর চা রেখে দিয়েছি। তাহলে যাই। বন্ধুরা সন্ধ্যার সময় আমাদের মণ্ডপের কাছে কীর্তন হয় সারা রাত্র। তো মেয়ে বলল চলো, আমি কিন্তু কাপড় ধোয়া কাপড় কিন্তু কাপড় বদলাইনি, ওই কাপড়ে মেয়ে অনেকক্ষণ ছিল ওইখানে। তার আমি যাওয়ার পরে 10 মিনিট ঠাকুরের কাছে ছিলাম। আর খুব ভালো হয় কীর্তন। আমার ননদ, আমার কাকি শাশুড়ি মা, মানে কাকিমা মানে আমাদের এই পাড়ার খুব ভালো মানুষ। আর উনিও ছিল। তারপরে পিছনে কীর্তন হচ্ছে। তো এই ভিডিওটা আমি করে দেখাতে পারিনি, খালি ঠাকুরটা যা দেখাতে পারছি। আর দেখুন আমি একটু পরিক্রমা করে নমস্কার করে চলে এসেছিলাম। তখন রাত্র 11টা কাছাকাছি হয়ে গেছে।